নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আজ নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের কারির রেসিপি, যা দেখতেও অনেক লোভনীয় এবং স্বাদও হবে অতুলনীয়। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো আমি এই পমফ্রেটের রেসিপিটি কি করে বানাই। এখানে নিয়ে নিয়েছি 5টির মতন পমফ্রেট মাছ এবং মাছটি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর পমফ্রেট মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়া যাক। তার আগে আমরা কড়াইতে চলে আসছি। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। কড়াই হালকা গরম হয়ে এসছে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমরা চলে আসছি পমফ্রেট মাছগুলোতে। আর মাছটি ভাজার জন্য তেলে সামান্য নুন দিলাম, তাহলে মাছটি লেগে যাবে না। এরপর স্বাদ মতন নুন দিলাম। এখানে আমি অল্প করে নুনটা দিয়েছি, যেহেতু এটা সমুদ্রের মাছ তাই নুন থাকে, তাই সামান্য নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছগুলো আমি এরকম করে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে ভালো করে পমফ্রেট মাছগুলো এক পিঠটা ভেজে নিলাম। দিয়ে আবারও উল্টে পাল্টে আবারও এক পিঠটা ভেজে নিলাম। নুন দেওয়ার কারণে পমফ্রেট মাছটি একদম লেগে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। এরপর পমফ্রেট মাছগুলোকে সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এরকম করে সব পমফ্রেট মাছগুলোকে ভেজে তুলে নেব। পমফ্রেট মাছ স্বাদে, গন্ধে এবং তার স্বাদ হয় অতুলনীয়। দেখো বন্ধুরা, মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর মাছ ভাজার কড়াইতে মাছ ভাজারই তেল ছিল, তার মধ্যে হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে জিরেটা ভেজে নিলাম। আর দেব 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা 2 থেকে 3টের মতন। সেই শুকনো লঙ্কা দিয়ে তারপর স্বাদ মতন নুন দিলাম এবং 1 চামচের মতন হলুদ দেব। দিয়ে মশলাটি গ্যাসের ফ্লেম অবশ্যই তোমরা লো ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটায় একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে কষে নেব। যতক্ষণ না মশলাটা দিয়ে একটু তেল বেরিয়ে আসছে, ততক্ষণ মশলাটাকে গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে 3-4 মিনিট কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি হাফ মগের মতন জল ব্যবহার করেছি। তোমরা যেরকম ঝোল খাবে সেরকম জলটা ব্যবহার করবে। দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম ঝোলটি। ঝোলটা ফুটে এসছে। এরপর ভেজে রাখা পমফ্রেট মাছগুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। সব মাছগুলো খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এরপর খুব হালকা হাতে মাছগুলোকে একটু ঝোলে ডুবিয়ে নিয়ে নাড়িয়ে নেব এরকম করে। দিয়ে আবারও ফুটতে দিয়ে দেব 4-5 মিনিট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম ফ্লেম করে। 4-5 মিনিট ফুটে আসা হয়ে গেছে। দেখো বন্ধুরা, জলটা খুব হালকা টেনে এসছে। এরপর হাফ চামচের মতন শাহি গরম মশলা দেব। দিয়ে একটু আবারও নাড়িয়ে ছাড়িয়ে নেব। দিয়ে এর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়াতে রেসিপিটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছে। সত্যি বন্ধুরা, এই রেসিপিটি যে কোনো অনুষ্ঠান বাড়ির মতন একদম রেডি হয়ে গেল, তাই না বন্ধুরা? তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এই পমফ্রেট মাছের কারির রেসিপিটি। এরপর পমফ্রেট মাছ কারির রেসিপিটিকে আমি একটি সার্ভিং প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি বন্ধুরা? ভিডিওতে আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক
আর যারা যারা চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চটজলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ওকে, বাই বাই ফ্রেন্ডস।